সাউল ক্রেসপো ইস্ট বেঙ্গল টিমের জন্য নিয়ে এলো একটা দুঃসংবাদ। সেটা কি দুঃসংবাদ সব বলবো, তার আগে বলবো প্রতিদিনের মতো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো আই লিগের একটি ক্লাব গোকুলাম কেরালা এফসি। তারা ইমানুয়েল জাস্টিসকে জানো কেরালাতে তারা লোন থেকে এনেছিল, লোন ডিলে তাকে তো কেরালাতে তারা রিটার্ন করে দিয়েছে। তার বদলে তারা স্পেনের একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করেছে, যার নাম জোনাথান ভিয়েরা ওটেরো। তো দেখা যাক এই প্লেয়ারটি আই লিগে কেমন খেলে গোকুলাম কেরালার এফসির হয়ে। দ্বিতীয় যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল টিমের কোচ কার্লোস কুয়ারদাত তিনি একটি মন্তব্য করেছেন গতকালকে। যে মন্তব্যে তিনি বলেছেন ইস্ট বেঙ্গল ফ্যান তার চোখে দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফ্যান। যা এই কথাটা শোনার পর ইস্ট বেঙ্গল ফ্যানেদের মধ্যে কিন্তু তার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল, কারণ তিনি যেই মুহূর্তে কলকাতার মাটিতে পা রেখেছিলেন সেই মুহূর্ত থেকেই ইস্ট বেঙ্গলের ফ্যানেরা তাকে যেমনভাবে আদর ভালোবাসা দিয়ে রেখেছেন, এবং তিনিও তার বদলে ইস্ট বেঙ্গলকে 12 বছর পর একটি ট্রফিও গিফট করেছেন, যার জন্য বলা যেতেই পারে ইস্ট বেঙ্গলের এই বর্তমান সময়ের কোচ কার্লোস কুয়ারদাতের সঙ্গে তাদের ফ্যানেদের একটা দারুণ সুসম্পর্ক চলছে। আশা রাখবো এই সম্পর্কটি আরও সামনে এগিয়ে যাবে। এরপরে যে খবরটি বলবো, নর্থ ইস্ট ইউনাইটেডের একজন ফরমার খেলোয়াড় মানে প্রাক্তন ডিফেন্ডার ইয়াসির হামিদ, যিনি প্যালেস্তাইন টিমের হয়ে এবছর এফসি এশিয়ান কাপ খেলেছিল, তো সেই খেলোয়াড়টিকে নর্থ ইস্ট ইউনাইটেড তারা ছেড়ে দিয়েছে। আর তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে ইজিপ্ট মানে মিশরের টপ ডিভিশন একটি ক্লাব যার নাম জামালেক এসসি, সেই ক্লাবে তিনি সাইন করে দিয়েছেন। তো এরপর আরেকটি খবর বলবো, ইস্টবেঙ্গল তারা একজন তরুণ খেলোয়াড় দুইজনকে তারা সাইন করেছেন। একজন হচ্ছে টিঙ্কু কোয়াংজাম, আরেকজন হচ্ছে তন্ময় দাস। দুইজন ইয়াং খেলোয়াড়কে আইএসএলের জন্য তারা রেজিস্টার্ড করে নিয়েছে। এরপরে যে খবরটি বলবো আইএসএলের গতকাল ব্যাঙ্গালোর এফসি তার কান্তিরাবায় মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসির সঙ্গে। সেই ম্যাচে ব্যাঙ্গালোর টিম 1-0 গোলে জয়লাভ করে, আর এই জয় নিয়ে ব্যাঙ্গালোর এফসি এখন 6 নম্বর পজিশনে উঠে এসেছে। তারা 14 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনে রয়েছে, আর চেন্নাইন এফসি তারা 13 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে 10 নম্বর পজিশনে রয়েছে। এবার যে খবরটি বলবো আফ্রিকান নেশন কাপ। তো আফ্রিকান নেশন কাপে গতকালকে দুটি সেমিফাইনাল হয়ে গেছে, যেখানে প্রথম সেমিফাইনালে নাইজেরিয়া আর সাউথ আফ্রিকার খেলাটা 1-1 হয়। তারপর পেনাল্টি শ্যুটআউটে নাইজেরিয়া টিম 4-2 গোলে হারিয়ে দেয় সাউথ আফ্রিকাকে। আর আরেকটি খেলায় আইভরি কোস্ট তারা 1-0 গোলে হারিয়ে দেয় ডিআর কঙ্গোকে। তো যথারীতি ফাইনাল হচ্ছে রবিবার দিন, যেখানে নাইজেরিয়া মুখোমুখি হতে চলেছে আইভরি কোস্টের। আর এইদিকে এএফসি এশিয়ান কাপেরও সেমিফাইনাল আগে দ্বিতীয় সেমিফাইনাল হয়ে গেছে, যেখানে ইরান একটা হেভিওয়েট টিমকে হোস্ট নেশন কাতার তারা 3-2 গোলে হারিয়ে দেয়। আর অলরেডি তারা ফাইনালে চলে গেল। জর্ডনের সঙ্গে কাতার ফাইনাল খেলবে শনিবার দিনকে। আর কাতার কিন্তু এই ম্যাচের একটা হোম অ্যাডভান্টেজ তারা পেতে চলেছে, কারণ তাদের এখানেই এই ম্যাচটি হচ্ছে। তো এরপরে যে লাস্ট খবরটি তোমাদের আমি বলবো সেটি হচ্ছে সাউল ক্রেসপোকে নিয়ে একটা খারাপ খবর ইস্টবেঙ্গল টিমের জন্য এসছে। ডার্বি ম্যাচে তিনি চোট পেয়েছিলেন কাঁধ মাসেলে, তো সেখান থেকেই এখন যা মেডিকেল তার আপডেট এসেছে, তিনি সম্ভবত এই মাস মানে ফেব্রুয়ারি মাসে তিনি আর ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারছেন না। তারপর আমরা একদম মার্চ মাসে তাকে দেখতে পারবো ইস্টবেঙ্গলের খেলতে। তো এই মুহূর্তে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল টিমের, আর এই মুহূর্তে তার সার্ভিস না পাওয়া কিন্তু খুবই খারাপ খবর ইস্টবেঙ্গল টিমের জন্য। আর এইদিকে একটা দুর্ভাগ্যবশত সৌভিক চক্রবর্তীও এই নর্থ ইস্ট ম্যাচে কিন্তু তাকেও পাবে না ইস্টবেঙ্গল টিম। তার মানে সামনের ম্যাচটি খুব টাফ হতে চলেছে ইস্টবেঙ্গল টিমের জন্য।